দুই পাড়ার শিশুদের বিবাদকে কেন্দ্র করে বোমাবাজির অভিযোগ সিউড়িতে। ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ি শেহেরা পাড়াতে। ঘটনাস্থলে উপস্থিত সিউড়ি থানার পুলিশ। এই বোমা কারা মারল সেই তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ, যদিও পুলিশ মোতায়েন হওয়ায় পরিস্থিতি এখন স্বাভাবিক। আমি আরটি মোড়ে দাঁড়িয়েছিলাম, তখন এখান থেকে প্রশাসনে একটা রাউন্ড মেরে গেছে। হঠাৎ করে শুনছি আমি আরটি মোড়ে দাঁড়িয়ে যে প্রকাশ্য দিবালোকে এই দুপুরবেলায় আমাদের এই শিব মন্দির, এই রাধাকৃষ্ণ মন্দির, সেই মন্দিরে এসে বোম ফেলে দিয়ে গেছে। এবং বোমটা এত জোরেই আওয়াজ হয়েছে যে পাশাপাশি যত বাড়ি ছিল এবং যাদের বাড়িতে গ্যাস জ্বলছিল, মানে প্রত্যেকেই আতঙ্ক সৃষ্টি হয়েছে। এগুলো করলো কিছু তৃণমূলের দুষ্কৃতী। যে কটাই করেছে সে কটা পুরো তৃণমূলের দুষ্কৃতী। এরা মন্দিরে এসে বোম ফেলে দিয়ে গেল। এর মধ্যে মানে এর থেকে বড় আতঙ্কিত আমরা এখন আর নাই, মানে কারণ এই দিনের বেলায় এইখানে কোনোদিন ওইরকম বোম বারুদ নিয়ে খেলা হয় নাই। হঠাৎ করে আজকে বোম ফেলে দিয়ে গেছে। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসছেন, পুলিশ আসামিদের ধরতে গেছেন। কে বা কারা করেছে বলতে যতদূর সম্ভব জানা গেল যে একটির নাম হলো, মানে ছেলেটার নাম জানি না, ছেলের বাবার নামটা জানি, যে ডাক নাম আনন্দ আর ভালো নাম টু, বা যা ওর ছেলে, বাড়ি প্রতিদ্বন্দ্বীর ওখানে। আর একটা হচ্ছে যেটা বললো যে এখানকার প্রশান্ত হাজরা না কাহার, যাই হোক, ছেলের নাম লাকি, থাকে বিদেশি পাড়ায়। কি কারণটা কিছু মনে? কারণটা বলতে গতকালকে দুটি বাচ্চা ছেলে, নাবালক বাচ্চা ছেলের সঙ্গে দুটি ঝামেলা হয়েছিল, ওরা মিটমাট করেও নিয়েছিল। সেটা বিদেশি পাড়ার একটা ছেলে হোক আর আমাদের এই সারা পাড়ার ছেলে। স্থানীয় বাসিন্দারা বলছেন নাকি এখানে কালকে আরো দুটো বোম ফেলে দিয়ে গেছে, এরকম একটা? দুটো ফেলে দিয়ে গেছে, সেটা এখনো দেখিনি। আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসনের একটা নিয়ে, তাহলে ওইটাই আজকে ফাটিয়ে দিয়ে গেছে। যাই হোক, সেটা প্রশাসন এবারে প্রশাসনের দিক কাজ করুক। এই জনবসতিপূর্ণ এলাকাতে আপনারা কতটা? আমরা প্রচণ্ডভাবে আতঙ্কিত। আর আমরা এটাও বলেছিলাম যে আমরা তৃণমূলের মতন কালচার হতে দেবো না, কিন্তু এটা হয়েছে তৃণমূলেরই কিছু দুষ্কৃতী এসে এই কাণ্ডটা ঘটিয়ে গেছে। কোন জায়গাতে হয়েছে ঘটনাটা? ঘটনা হয়েছে আমাদের শেহারাপাড়া বিষ্ণু মন্দির। আপনার নাম? আমার নাম রাজকুমার দাস, আমি শেহারাপাড়ার বাসিন্দা। একটা ছেলের সঙ্গে কি নিয়ে ঝগড়া আছে ওরা জানে না কিছু। ওরা ছিল মানে ওরা বলছে আমরা মারিও নি, ছেলেটাকে ধরিও নি, কিছুই করিনি। ওদের নাকি ভাষা আছে যে তোরা মেরেছিস সদ্য। কারা এরা? এরা মানে ওই যে কি বলছে এই ছেলে গো, একটা কি নাম দেয় ওর বাবাটা না, না কি নাম ও ছেলে। হ্যাঁ, এবার ও ছেলেকে মারেনি, ধরে মেরেছে একজন আলাদা। তো ছেলে ওর সঙ্গে কি হইতে ওর জানে না, ছেলে এগুলোও জানে না কিছু। আজকে কি হয়েছে? আজকে কিছু হয়নি, ওরা বোম মেরে যাচ্ছে, মার্ডার করবো ছেলেটাকে। ঘরে যাচ্ছে, ঘরে যে ধুমকি দেখাচ্ছে, বেশ ছেলেকে বাই কর, চাকু ভরে দেবো পেটে, একবার মেরেই দেবো। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এখনই গেল, পুলিশ আসেনি এই মাত্র ই হলে। তাহলে এই গেল ছেলেরা বাইরে ভয়ে বেরোতে পারছে না। ছেলে তুলে কোথাও বলো, ছেলেকে কোথাও পাঠাবো, ছেলেটা টেম নাই। কি নিয়ে ঝামেলা? কি নিয়ে ঝামেলা? কিছুই নাই, ছেলেটা ও দাঁড়িয়ে ছিল, ওর মামনি করছিল, আমি কিছুই করিনি, গায়ে হাতও দিইনি। ছেলেটা নিচে করে ওকে ফাঁসাচ্ছে, তাহলে ও কি করবে বলে? ভয়ে ছেলেটা বাইরে বেরোতে হয়। আর দেখুন ছেলে ভয়ে ঢুকে আছে, ধরা চলে যাচ্ছে মারতে, টেনে বাই করতে যাচ্ছি ছেলেকে মারার জন্য। 20-25টা ছেলে চলে গেছে ঘরে, ওই বিদেশ পড়া ছেলেরা। আমার রাত্রি কাহার ঘটনাটা এখানে নিয়েছে, এই যে এখানে বোমটা মেরেছে, জায়গা না সারা পাড়া।